নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল মঙ্গলবার। সকালবেলা প্রায় ওই 5টা মতন বাজে, ভোর 5টা। ঘুম থেকে উঠে আমি সিদ্ধার্থর জন্য রুটি আর তরকারি করে দিচ্ছিলাম। ওদের অফিস থেকে খাবার দেয়, কিন্তু সেই রকম ভালো খুব একটা ওর বাইরের খাবার পছন্দ না বলে, তাই জন্য আগে তো নিয়ে যেত, আগে বাইরে থেকে অফিস থেকেই খেয়ে নিত। কিন্তু যেহেতু আমি এখন এসেছি, তাই জন্য আমি এখন বানিয়ে দিই। আজকেরই প্রথম বানিয়ে দিলাম। তো চলে গেল অফিস। আমি তারপরে নিজে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ও বলেছে আজকে আমি অফিস থেকে এলে তখন তোমাকে ফোন করব, তখন তুমি চলে যাবে, গেলে বাজার করে একেবারে বাড়ি আসবো। তা আমি তার জন্য রেডি হয়ে পড়েছিলাম। এই যে বিকেলবেলা রেডি হয়ে চলে গেলাম বাজারের দিকে। তো বাজারে এই যে ও বাইরে দাঁড়িয়েছিল, সোসাইটির বাইরে দাঁড়িয়েছিল, তো ওর সাথে দেখা হয়ে গেল। চলে গেলাম, গিয়ে ওখানে বাজার করে নিলাম কিছু। আগের দিন শনিবার বৃষ্টি হওয়ার কারণে বাজার যেতে পারিনি। তো আজকেরও বাইরে বেরিয়েছিলাম যখন, তখন বৃষ্টি ছিল না। কিন্তু যখন পৌঁছালাম তখন গিয়ে বেশ কিছুক্ষণ বাজার করার পর তারপর ঝমঝমিয়ে ভালো বৃষ্টি চলে এলো। আমরা গিয়ে ওখানে কিছুক্ষণ থেমেও গেলাম, কিছু করার নেই, যেহেতু ভিজে যাব, তার জন্য ওখানে থেমে গেলাম কিছুক্ষণ। দিয়ে বাজার টাজার করে এই বাড়ি চলে এলাম। বাড়ি এসে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে তারপর বসিয়ে দিলাম মাছের ঝোল ভাত। তো আগের রবিবার দিন আপনাদেরকে তো দেখিয়েছিলাম, এনেছিলাম পাবদা মাছ আর ট্যাংরা মাছ। তো সেখান থেকে ট্যাংরা মাছটা কিছুটা রান্না করেছিলাম, আজকে পাবদা মাছটা রান্না করছি। তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, ভাত এদিকে বসিয়েছি, আর এদিকে পাবদা মাছের জন্য বেগুন কেটে নিয়েছি। আলু দেবো না, আলু আমারও মোটামুটি লাগে, আর সিদ্ধার্থ যেহেতু আলু খুব একটা খেতে চায় না, তাই জন্য আলু দিইনি, শুধু বেগুন দিয়েই করছি। বেগুন আর ওদিকে আর যেগুলো লাগবে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ওগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে এদিকে এক সাইডে রান্না বসিয়ে দিয়েছি, বেগুনগুলোকে কেটে ছোট ছোট করে ভাজা বসিয়ে দিয়েছি। ততক্ষণে এদিকে সবজি এনেছিলাম যেগুলো, সেগুলো এই যে সাইডে রেখেছি, কিছুক্ষণ পরে তুলবো। ও দেখলাম গুছিয়ে দিচ্ছিল সবজিগুলোকে। আর ওই যে স্ট্যান্ড যেটা এনেছি আগের দিন আপনাদেরকে শেয়ার করেছিলাম, ওইটা দিয়েই আজকের একটু ভিডিও বানিয়ে দেখছিলাম যে কেমন হচ্ছে। বেশ ভালোই হচ্ছে, যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি একটু ট্যাকেল করতে অসুবিধা হচ্ছিল, তো ধীরে ধীরে হয়ে যাবে। তারপর এদিকে বেগুন ভাজা হয়ে গেল। আলু তো দিইনি, এর মধ্যে হলুদ আর লঙ্কা দিয়েছিলাম আর একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর এদিকে কালো জিরে ফোড়নে দিয়েছি। তারপর দেবো পেঁয়াজ আর লঙ্কা একটু দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে টমেটো দিয়ে দেবো, একটু আদা রসুন থেতো করেও দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা পরপর তো দিয়েছি, আর তার সঙ্গে নুন হলুদ লঙ্কা গুঁড়ো যেরকম স্বাদ অনুযায়ী লাগে সেই হিসাবে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এর আগে কখনো পাবদা মাছ করিনি, বাড়িতে তো সেরকমভাবে রান্না করতাম না, আর এখানে এসেও আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো মাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কেমন করে করবো। আমি তো প্রথমে জানতামই না ট্যাংরা মাছ পাবদা মাছ ঢাকা দিয়ে ভাজতে হয়। মা আমাকে ফোন করে বলে দিল যে ট্যাংরা মাছ পাবদা মাছ যখনই ভাজবি ঢাকা দিয়ে ভাজবি, নইলে প্রচণ্ড পরিমাণে ওদের তেল ছিটকায়। আর প্রথমে যখন আমি বসিয়েছিলাম, প্রথমে 2-3 বার আমার হাতে ছিটকেও এসেছিলো, আমি বুঝতে পারিনি। তো তারপরে মা বলতে আমি ঝপ করে ঢাকা দিয়ে তারপরে ওইভাবেই ভেজেছি। যেহেতু প্রথমবার আমি এই রান্নাগুলো করছি, তো সেরকমভাবে কোনো রকম আমার মাথায় নেই যে কোনটাকে কিভাবে ভাজতে হয়। জানি যেরকম গরম তেল হলে ওরকম যেমন করে ভাজে প্রত্যেকটা মাছ, ওইভাবেই ভাজে। তো আমি প্রথমেই একটুখানি না জানলে যেটা হয় ছ্যাঁকা খেয়ে গেছি, তারপরে ঠিক হয়ে গেছে বললো মা। তারপরে এই যে এদিকে মশলা কষাচ্ছি, তার মধ্যে আগে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন তারপরে যা যা মশলা দিয়েছি তার গন্ধগুলো কেটে এলেই তারপরেই ওতে দিয়ে দেবো এই যে ভেজে রাখা যে বেগুনটা ভেজেছিলাম আগে থেকে, ওই বেগুনটা ওর মধ্যে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে এলেই তারপরে দিয়ে দেবো ওই মাছ যে দুটো ভেজে রেখেছি, ওই মাছ দুটো দিয়ে দেবো। আর একটু ধনেপাতা রয়েছে, ধনেপাতা কুচি করে ওর উপরে দিয়ে দিলেই হয়ে যাবে মাছের তরকারি রেডি।
তারপরে আমরা বসে যাব খেতে। আর আমি এরকম সিম্পলভাবেই করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে। আমি এর আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। অবশ্যই জানিও যে কেমন দেখতে লাগছে কেমন। আর যদি কিছু তোমরাও জেনে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো। আপনাদেরকে তো এতদিন মাছ আর সবজি বিভিন্ন রকম কেমন কি মুম্বাইতে পাওয়া যায়, কেমন কি দাম হয়, সেগুলো আপনাদেরকে অনেকভাবেই শেয়ার করেছি অনেক ভিডিওতে। তো এবার দেখাবো আপনাদেরকে, কালকে আমরা যাব মাছের বাজার তুলতে, তো সেখানে দেখাবো যে জিনিসের কেমন দাম হয় আর কীরকম জিনিস পাওয়া যায়। কিছু কিছু ইউনিক জিনিসও আমি দেখেছি এখানে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি রেগুলারের ভিডিও দেওয়ার চেষ্টা করি, রেগুলার কেমন কি করছি, আমার মুম্বাইতে আসার পর আমি কেমনভাবে জীবনযাপন করছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এদিকে আমার তরকারি হয়েই এসেছে, সিদ্ধার্থকে বলছি একটু তরকারিটা টেস্ট করে দেখতে যে ঠিকঠাক হয়েছে কি না। তো আমাকে টেস্ট করে দেখে বলল হ্যাঁ ঠিক আছে, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।